সম্পূর্ণ নিরামিষ আর একদমই ভিন্ন স্বাদের সয়াবিনের আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা দুপুরের ভাতের সাথে হোক বা রাতে রুটি পরোটার সাথে, রুমালি রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এমনকি তোমরা জলখাবারও বানিয়ে খেতে পারো। হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমেই এখানে আমি 300 গ্রাম সয়া চাংস বা সয়াবিন নিয়েছি। তো আমার মেয়ে সয়াবিন খেতে তো ভীষণ ভালোবাসে, ওকে সয়াবিন দিয়ে আমি যা কিছুই করে দিই না কেন ও কিন্তু খুব খুশি হয়ে যায়। আর এই দেখো, সয়াবিনের চেহারাতে কিন্তু যেও না, কারণ এর চেহারাটা ভালো না হলেও এটা কিন্তু হাই প্রোটিন আর টেস্টে ভরপুর। তো যাই হোক, এবার আমরা সয়াবিনগুলোকে ভেজাবো না, আমরা ডিরেক্টলি এটাকে সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধ করে নিলে সয়াবিনটা খুব ভালোভাবে নরমও হয়ে যাবে। তো সেই জন্য কড়াইতে কিছুটা জল গরম করে তার মধ্যে নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে সয়াবিনের মধ্যে কালারটা ভালো চলে আসে। তো এবার আমরা সয়াবিনটাকে দিয়ে সয়াবিনটাকে একটু কুক করে নেব। আর সয়াবিন সিদ্ধ হয়ে গেলে দেখবে সয়াবিন নিজে থেকে বেশ অনেকটা জল টেনে নিয়ে ফুলে উঠবে। তারপরে সয়াবিনটাকে একটা ছাঁচা দিয়ে তুলে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। সয়াবিনটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে একটু চিপে জলটা বার করে নেব, কারণ সয়াবিনের মধ্যে যদি বেশি জল থাকে তাহলে ভাজার সময় কড়াইতে আটকাতে পারে। তো খুব বেশি কিন্তু প্রেস করবে না। সয়াবিনের মধ্যে থেকে অল্প সামান্য জল হাত দিয়ে চিপে এখন বার করে নিলাম। এবার দেখো, অন্যদিকে আমরা নিয়েছি এখানে 150 গ্রাম টক দই। দইটাকে অবশ্যই একবার ভালো করে ফেটিয়ে নেবে। এবার আমরা দইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি বড় চামচে 2.5 চামচ বেসন। এবার দই আর বেসনটা খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। তো এখানে আমি 3 কাপ, কাপের মাপে 3 কাপ জল নিয়েছি। তো জলটাকে দিয়ে এবার আমরা বেসনটাকে ভালো করে গুলে নেব। এইভাবে জল দিয়ে বেসনটা গুলে রাখলে বেসনটা বেশ ফুলে উঠবে। এরপর আমরা বাকি মশলাগুলো এরই মধ্যে দিয়ে দেবো। তো কালারের জন্য আমরা প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম বিট নুন বা ব্ল্যাক সল্ট। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। অন্যদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে প্রথমে আমরা সয়াবিনগুলোকে একটু ফ্রাই করে নেব। সয়াবিনটা একটু নেড়ে নিলে সয়াবিনের ওপরে একটা কোটিং চলে আসবে আর বেশ ক্রাঞ্চি ব্যাপারটাও হবে, খাবার সময় বেশ ভালোই লাগবে। আর যেহেতু সয়াবিনটা সিদ্ধ করার সময় নুন দেওয়াই ছিল, তাই এখন আমি আর নুন বা হলুদ কিছুই দেব না। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2.5 চামচ সর্ষের তেল। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলেরও দরকার পড়ে না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো 5টা ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ আর 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো সর্ষে। সর্ষেটা তেলের মধ্যে দেওয়ার সময় দেখবে ছিটকে আসে, যদি একটু হলুদ দিয়ে দাও তাহলে দেখবে সেই ছিটকে আসাটা আর হবে না। এটা একটা দারুণ টিপস, তোমরা অবশ্যই একবার কাজে লাগিয়ে দেখতে পারো। আচ্ছা, এরপর আমরা দিয়ে দিলাম টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। যেহেতু টক দই দিচ্ছি তাই টমেটোর খুব বেশি ব্যবহার করব না। এবার টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা। এবার খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে বা টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দইয়ের যে ঘোল সেইটাকে ঢেলে দিলাম। দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকেও কষিয়ে নেব। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু বেসন দেওয়া আছে তাই নিচেতে কিন্তু লেগে যেতে পারে, তাই কন্টিনিউ কিন্তু একটু নাড়তে হবে। আর এই যে দেখো, আমাদের কিন্তু এটা কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তো কালারটা কতটা শাইনিং কালার আসছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা সয়াবিন। আচ্ছা, আমরা যেহেতু দই দিয়েছি তাই টেস্টের ব্যালেন্সের জন্য অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। আর এই যে দেখো, গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল।
এই গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না, সেমি গ্রেভি থাকবে, তাই জলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। যতক্ষণ সয়াবিনটা কুক হচ্ছে অন্যদিকে একটা তড়কা রেডি করে নেব। সেই জন্য একটা তড়কা বোলের মধ্যে 1.5 চামচ ঘি গরম করে তার মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা আর হিং। কারি পাতা দিচ্ছি যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তাই কারি পাতাটা দিলে টেস্ট আর ফ্লেভার দুটোই ভালো আসবে। এবার এই তড়কাটাই আমরা ঢেলে দিলাম সয়াবিনের ওপর। তারপর মিনিট 5 পর ঢাকনা খুলে আমি নুনটা একটু কম মনে হয়েছিল, তাই একটু নুন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তো মশলা সয়াবিন কারি অলমোস্ট রেডি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। রুটি, পরোটা বা রুমালি রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই যে দেখো কতটা সফট হয়েছে সয়াবিন। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।